আমরা সবাই মোটামুটি ফ্রি ছিলাম, তাই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সবাই বেরিয়ে পড়লাম ঘুরতে। আজ আমরা চলেছি বীরভূমের এক অলৌকিক তীর্থক্ষেত্র বক্রেশ্বরে। এই বক্রেশ্বর হলো 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। এখানে দেবীর কোন অঙ্গ পড়েছিল? এই বক্রেশ্বর ঋষি অষ্টবক্রমণির সিদ্ধপীঠ হিসেবে ঘোষিত। বক্রেশ্বর হিসেবে এই পূর্ণভূমিতে রয়েছে 10টি প্রস্রবণ কুণ্ড। মাটির নিচ থেকে উঠে আসছে অনবরত গরম জল। কি আছে এই জলে যাতে স্নান করলে উপশম মেলে চর্মরোগের? সঙ্গে থাকুন, সব প্রশ্নের উত্তর খুঁজতে আসছি আমরা বক্রেশ্বর মন্দিরে। চলুন সময়ের চক্রে আজ আমরা ফিরে যাই প্রাচীনকালে। রাজা দক্ষ অহংকারে অন্ধ, নিজের ক্ষমতায় গর্বিত। তার কন্যা সতী, যিনি ভালোবেসে বিবাহ করেছিলেন দেবাদিদেব মহাদেবকে, কিন্তু দক্ষ মেনে নিতে পারেননি এই বিবাহ। তিনি মনে করতেন শ্মশানবাসী, গায়ে ছাই ভস্য মাখা, গলায় সাপধারী এই শিব তার রাজকীয় মর্যাদার উপযুক্ত নন। একদিন দক্ষ বিশাল যজ্ঞের আয়োজন করলেন। সমস্ত দেবতাকে আমন্ত্রণ জানালেন, শুধু শিবকে বাদ দিয়ে। সতী এই অপমান সহ্য করতে না পেরে স্বামীর নিষেধ সত্ত্বেও পিতার যজ্ঞ সভায় গেলেন। কিন্তু সেখানে স্বামীর অপমান, কটূক্তি আর অবহেলা সব মিলিয়ে তার হৃদয় ভেঙে গেল। সেই আগুনের জ্বলন্ত কুণ্ডের সামনে দাঁড়িয়ে সতী ঘোষণা করলেন, যেখানে আমার প্রিয়তমের কোনো সম্মান নেই, সেখানে আমার অস্তিত্বেরও কোনো মূল্য নেই। এবং তিনি নিজেই আত্মাহুতি দিলেন। খবর পৌঁছালো কৈলাসে। শোক ও ক্রোধে অগ্নিশিখার মতো জ্বলে উঠল শিব। তার জটা থেকে জন্ম নিলেন বীরভদ্র। তার ভয়ঙ্কর শক্তিতে দক্ষের যজ্ঞস্থল পরিণত হলো ধ্বংসস্তূপে। কিন্তু শিবের শোক থামল না। তিনি সতীর দেহ কাঁধে তুলে নিয়ে শুরু করলেন তাণ্ডব। এক এমন নৃত্য যার প্রতিটি পদক্ষেপে কাঁপতে লাগলো স্বর্গ, মর্ত আর পাতাল। এই তাণ্ডব যদি চলতে থাকতো তাহলে সৃষ্টি ধ্বংস হয়ে যেত। তখন বিষ্ণুদেব তার সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। সতীর দেহ খণ্ড বিখণ্ডিত হয়ে ছড়িয়ে পড়ল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। যেখানে যেখানে এই অঙ্গ পতিত হলো, সেই স্থানগুলো হয়ে উঠল শক্তির কেন্দ্র, সতীপীঠ। আজ আমরা চলেছি বীরভূম জেলার এই সতীপীঠেই। এখানে দেবী পূজিত হচ্ছেন মহিষমর্দিনী রূপে। দেবীর এই পিতলের মূর্তিটি যে বেদির উপর আছে, ঠিক তার নিচেই রয়েছে একটি বিশাল বড় গর্ত। আর এই গর্তের মধ্যেই রয়েছে সতীর দেহাংশ। প্রচলিত মতে সতীর দুই ভুরুর মধ্যস্থল বা মন পড়েছিল এই বক্রেশ্বরে। ফাইনালি আমরা এসে গেছি বক্রেশ্বরে। এখানে আপনারা গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা পেয়ে যাবেন। 2 চাকা 10 টাকা, 3 চাকা 30 টাকা, 4 চাকা 50 টাকা আর 6 চাকা 100 টাকার বিনিময়ে। আর স্নানের ঘাটে যদি প্রবেশ করেন তার মূল্য মাত্র 10 টাকা। আমরা টিকিট কেটে নিয়েছি, এবার আমরা ঢুকবো ভিতরে। এই বক্রেশ্বর মন্দিরের প্রধান আকর্ষণ হলো শিব মন্দির এবং প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ। এখানে রয়েছে প্রচুর শিব মন্দির। আমরা প্রথমে যে মন্দিরটিতে গেলাম, সেই মন্দিরটিতে রয়েছেন দেবী কামাখ্যা। এই হলো দেবী কামাখ্যার মূর্তি। তারপরের মন্দিরে গেলাম শিব মন্দির, যেখানে রয়েছে সুন্দর একটি শিব মূর্তি। এরপর আমরা চলে গেলাম ঠাকুরমশাইয়ের সঙ্গে মায়ের গর্ভগৃহে। গর্ভগৃহে দুপাশে রয়েছে দুটি পিতলের দুর্গা মূর্তি। সামনে রয়েছে হরগৌরী মূর্তির একটি প্রাচীন খণ্ড। এই খণ্ড সম্পর্কে আপনাদের পরে বিস্তারিতভাবে জানাচ্ছি। আগে আমরা গেলাম মায়ের কাছে পুজো দিতে। অপূর্ব সুন্দর একটি মূর্তি। ঠাকুরমশাই আমাদের বললেন এই সিংহাসনের নিচেই রয়েছে সতীর দেহাংশ, কিন্তু তাতে সবার হাত দেওয়ার অনুমতি নেই। তাই একটি শিলাখণ্ড রয়েছে যেখানে সবাই হাত দিয়ে প্রণাম করতে পারেন। আমরা সকলে শিলাখণ্ডটিতে প্রণাম করার পর মায়ের কাছে অঞ্জলি দিলাম। নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী
সর্বে সাক্ষী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ইতিহাসবিদদের মতে এই পীঠে আগে অন্য দেবী মূর্তি ছিল। সুলতান সেনাপতি কালাপাহাড়ের আক্রমণের কারণেই মা দুর্গার এই 18 হাত মূর্তিটি পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল। অনেক পরে বাংলার 1322 সালে মূর্তিটি উদ্ধার করা হয়। বহুদিন মাটির নিচে থাকার কারণে মূর্তিটি কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছিল ঠিকই, কিন্তু মূর্তিটি অবিকৃত অবস্থায় পাওয়া যায়। এই মূর্তিটির উপরে ও নিচে চালাচিত্রাকারে কৌমরী, ইন্দ্রাণী, বৈষ্ণবী সহ আরও 10টি শক্তি মূর্তি রয়েছে। এইবার আসি অষ্টাবক্রের কাহিনীতে। কখন মুনির অভিশাপে সুব্রত মুনি অর্থাৎ অষ্টাবক্রের 8টি অঙ্গ বেঁকে যায়। এরপর সেই মুনি বক্রেশ্বরে দীর্ঘ 10,000 বছর ধরে দেবাদিদেব মহাদেবের কঠোর তপস্যা করেন। মুনির ভক্তি ও তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তার শরীরের বক্রতা দূর করেন। এখন যে মূর্তিটি দেখছেন এটি হচ্ছেন মুনি অষ্টাবক্র। ইনি হলেন ভগবান বক্রেশ্বর। এখানে ভক্তকে বড় করে ভগবান নিজে ছোট হয়ে আছেন। এটি হলো প্রাচীন একটি হরগৌরীর মূর্তি, যেটি অক্ষয় বটের নিচে ছিল। শোনা যায় যে কালাপাহাড় আক্রমণের সময় এই মূর্তিটি খণ্ডিত হয়। এবার আমরা দর্শন করব শ্রী ক্ষেতপাল মহাকাল বটুক ভৈরবের। এটি হলো শ্বেতগঙ্গা। এখানে সবথেকে উল্লেখযোগ্য উষ্ণ প্রসবনগুলি হলো অগ্নিকুণ্ড, ভৈরবকুণ্ড এবং সূর্যকুণ্ড। এখন যেটি দেখছেন এটি হচ্ছে জীবৎসকুণ্ড। এখানে যে সমস্ত উষ্ণ প্রসবনগুলি রয়েছে তাতে সালফার এবং অন্যান্য খনিজের উপস্থিতির কারণে এই জলে স্নান করলে বিভিন্ন ধরনের চর্মরোগের উপশম হয় বলে বিশ্বাস করা হয়।